ভয়ানক ফ্যাসিস্ট হয়ে গেছে বিএনপি 3 মাসে। এই মাল নিয়ে আপনারা ডিফেন্ড করতেছেন, আনন্দ করতেছেন, উৎসব করতেছেন, নাসির পাটোয়ারি উৎসব করতেছি কেন? আপনি করতেছেন অ্যারেস্ট, আমি প্রতিবাদ করতেছি, আমি উৎসব করতেছি না। অ্যারেস্ট করছে, আপনাকে অ্যারেস্ট করছে, আপনাদের নেতাদের নামে বেলিটে ব্যক্তির মামলা ছিল, আপনাদের নেতাদের নামে এতিমখানা দুর্নীতির মামলা ছিল। আপনি এতিমের টাকা মাইরে খাওয়ার মামলা আপনার ছিল না? আওয়ামী লীগ আপনার শিবির বলছে, আওয়ামী লীগ আপনার জঙ্গি বলছে, আওয়ামী লীগ আপনার এতিমের টাকা মাইরে গেছে, আপনি এতিমের টাকা মাইরে গেছে। মেলায় যখন বাচ্চা যায় না, বাবারে কয় বাবা এইটা কিনো, ওইটা কিনো, এইটা খাবো, ওইটা খাবো, পাপড় কিনে দাও, কলা কিনে দাও, তো কলা দিয়ে কিনে দেওয়ার পরে এইটা কলা সিলে দাও, তো সিলে দেওয়ার পরে সিলে দিলে কেন, এটা আবার বুঝেই দাও, আছে না? তা আমাদের এই ভাইয়েরা এরকম আচরণ শুরু করছে আর কি। 3 মাসে সরকার করছে, তো আপনি বিচার আলামিনের কথা বলছি না, আপনার দলের লোকরা বলছে, আমার লোকজন কি ভুয়া বলছে? না না, আপনার লোকজন কি ভুয়া বলছে? আরে ভাই, যাই 52 তাই 53। না না না, শিবির আর এনসিপি, শিবির আর এনসিপি, আমার মনে হয় যে ও যেটা বলছে যে মানে ইয়ার বলছে যে ও দল বলছে কিনা, আপনি যে পুরো জনগণকে এনসিপি বানান, তাই আমি খুশি। আগের আমলে পুরো জনগণকে যেমন বিএনপি জামাত বানানো হয়েছে, আপনারা আলামিন এই যে সারার তুষারি স্ট্যাটাস পড়েন, এই রামি সারি শুনে আপনার কথার সাথে আর কোনো মিল আছে কিনা? না না, মিল আছে, মিল আছে ভাই, কথা বলছেন না, কোনো মিল না। না না, মিল আছে। তারা বলতেছে এটা আইনের শাসনের বিরাট ব্যাপার। না না না, ওরা মিল আছে। ওরা কি কনসার্ন জানাচ্ছে যে আমরা অবশ্যই দ্রুত এবং উপযুক্ত বিচার চাই, মানে ওই যে কুত্তারে বালিশ দেশ নাই কেন? না না না, এই কথা বলে স্ত্রী যে মারে, মারপিট করে, তার অভ্যাস মারপিট করা, বউকে সব কাজ করে রাখলো, যে বারান্দায় কুত্তা শুয়ে আছে, ওরা বালিশ দেশ নাই কেন, এই কথা বই মারে। তো বিরোধিতা করতে হবে, এই জন্য বিরোধিতা। আরে ভাই, 3 মাসের একটা সরকার ফ্যাসিস্ট হয়ে গেছে, 1400 মানুষকে গুলি করে মেরে ফেলছে, হাজার হাজার মানুষকে গুম করে ফেলছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিছে, কোনো কথা বলা যাচ্ছে না, ধরিয়ে নিয়ে গুম করে চলে যাইতেছে। ভয়ানক ফ্যাসিস্ট হয়ে গেছে বিএনপি 3 মাসে। কি বলবেন আপনি? বিরোধিতা নাকি এগুলো বালখিল্যতা বা দায়িত্ব জ্ঞানহীনতা আমি জানি না। দিস ইজ ভেরি প্রিম্যাচিউর এবং এটা মিসকারেজ হয়ে যাবে আমি বিশ্বাস করি, তাদের এই আচরণ এবং অ্যাক্টিভিটিস। আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের ব্যর্থতা। কেন ব্যর্থতা? সারা দেশে আপনার মাজারে হামলা হয়, আপনার মব করে মানুষকে হত্যা করে ফেলা হয়, আপনার অফিস আদালতে মব করে চাকরিচ্যুত করা হয়। তাহলে আপনি যদি এটা ডিল না করতে পারেন, আপনি শুধু দায় চাপাইলেন, আপনি জানেনও না তার রাজনৈতিক পরিচয় কি, কিন্তু দায় চাপাইলেন, সব দোষ এনসিপির, কিন্তু আপনি এটা ডিল করতে পারতেছেন না। তাহলে এই দোষটা কার? এই দায়টা কার? দায়টা নিতে হবে অবশ্যই যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারই দায় নিতে হবে। যে আইন শৃঙ্খলা যদি অবনতি ঘটে, তাহলে দায় কার? এটা তো আমার দায় দিয়ে আমি কি কোথাও গিয়ে বলছি? আচ্ছা ভাই, আমি একটু শেষ করে ফেলি। আরেকটা হচ্ছে, ভাই বলছে হ্যাঁ এটা তো আমরা আমরা আওয়ামী লীগ আর বিএনপিকে তো কোনোভাবেই এক চোখে দেখবো না। কেন দেখবো? বিএনপি হচ্ছে 16 বছর নির্যাতিত এবং আন্দোলন করা দল, আর আওয়ামী লীগ হচ্ছে ওই 16 বছর ফ্যাসিস্ট এবং জুলুম করা দল। দুইটা কি এক? না, দুইটা এক না। আমরা সমস্যা 3 মাসের মধ্যে সমাধান করে ফেলতে চাই, এটা বলিনি, কিন্তু যেই সমস্যাটার সমাধান আমরা আলোচনার ভিত্তিতে করছি, ওটার থেকে আবার আমরা ব্যাক করলাম কেন? এটা তো ভালো লক্ষণ না। মানে একটা জিনিস, হ্যাঁ সমস্যা সমাধান করতে আমার দেরি হবে, ওকে আমি মানলাম, ভালো লক্ষণ না দেখে কারণ ফ্যাসিস্ট হয়ে গেল। না না না, আমি ফ্যাসিস্ট বলছি, আমি ফ্যাসিস্ট বলি নাই তো, আপনি বলেন না, কিন্তু বিরোধী পক্ষ, কিন্তু আপনি যখন আমিরও বলেছেন, আমি বলি, কিন্তু আপনি যখন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছি, আর আমরা বলছি যে আপনারা যদি ফ্যাসিস্ট হইতে চান, হইতে পারবেন না। আপনারা যদি ফ্যাসিস্ট হইতে চান, আমরা এটা প্রতিহত করব। দুইটা সেম জিনিস না। আমির বলছে, আপনি যদি, আমির তো জামাতের নামে জামাতিরা ব্যাখ্যা দিবে, এনসিপিরটা আমি বলবো। রাত্রেবেলা আপনি হাসপাতাল থেকে লোক তুলে নিয়ে আইসা পড়ছেন, এখন পর্যন্ত আপনি ক্লিয়ার করেন নাই যে সে আমার অ্যারেস্ট হয়েছে। আপনি আবার ওই গুমের সংস্কৃতি ফেরত আনতে চাইতেছেন, আবার আপনি বলতেছেন যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল না। তাহলে আমি কি, আমারে আপনি ধরে নিয়ে আসবেন? এই যে এখন এই মুহূর্তে আমি মোবাইলে দেখাইতে পারবো যে আমাদের নেতাকর্মীদের বাড়ির দরজা ভেঙা তারা নিয়ে আসা হইতেছে। এত অতি উৎসাহী কেন পুলিশ? মানে এত অতি উৎসাহী কেন? আমি তো আমার নিজের এলাকায় আমি বলি, আমার নিজের আসনে নৌকা মার্কার চেয়ারম্যান, বৈষম্য বিরোধী 7টা মামলার আসামি, সে তো বিএনপি নেতাদের প্রোটেকশনে থাকে, তারে তো কেউ অ্যারেস্ট করে না। রানিং আমি বললাম, আমি বাবুল ভাইয়েরই বললাম, বলুক তো। পুলিশ কোনোটাই অতি উৎসাহী থাকবে আর কোনোটাই উৎসাহী থাকবে না, এই জিনিসটা তো অবশ্যই পলিটিক্যালি মোটিভেটেড, আমার এটা বলতে হবে না।
আমি তো কোনো অন্যায় সুবিধা চাইতেছি না আপনার কাছে। 31 দফার বিচার বিভাগের সচিবালয়ের কথা ছিল, স্বাধীন বিচার বিভাগের কথা ছিল, এটারে আপনি কেন ল্যাপস করে দিলেন? না, সেটা তো এইভাবে তো আসলে যেভাবে এসেছে সেটা হয়তো অধ্যাদেশ যেভাবে এসেছে সেটাকে কারেকশন করার জন্য তো উনি বারবার বলেছেন ওনারা। না আপনি যদি কারেকশন হয়, আপনি তো সংশোধন করার রাস্তা আছে। আপনার কি মনে হয় না সংশোধন করার ওই রাস্তা আছে? ওই রাস্তা হয়ে আসছে তো, তাই তো না ভাই, আমি একজন লয়ার, আমি একটু বলি। এইখানে আপনি ল্যাপস করে দেওয়ার মানে হচ্ছে এটা পুরোপুরি বাদ, আপনি নতুন কিছু আনবেন। আপনার যদি সংশোধনের ইস্যু থাকতো, আপনি দুইটা লাইন সংশোধন করতেন। শঙ্কা প্রকাশ করছেন। হ্যাঁ, অবশ্যই। ভাই, এটা নিয়ে আসলে শঙ্কা প্রকাশ করতেই পারে, বিরোধী দলের দায়িত্ব শঙ্কা প্রকাশ করা, সরকারকে একেবারে বাতিল করে দিচ্ছেন আপনারা, ধরাই দেওয়া। তারা ওয়েট করতে হবে, তাদেরকে দেখতে হবে। পার্লামেন্টের একটা সেশন মাত্র গিয়েছে, তড়িঘড়ি করে সরকার হয়েছে, এটা হয়েছে। বিএনপি বলেছে যে বিএনপি 31 দফা বিএনপির যেটা ঘোষণা করা হয়েছে বিএনপি সেটা পালন করবে। আরে ভাই, নাসির পাটোয়ারি যেখানে যাবে তার যে বেয়াদবির লেভেল, এটা তো মানুষের পর্যায়ে পড়তেছে না। বলে না ভাই, আমি মানুষের পায়ের কাছে মানুষ হয়ে বসে থাকি, তার ভেতরের পশুটাকে দেখবো বলে। এই জিনিস নিয়ে আপনারা করতেছেন, এই মাল নিয়ে আপনারা ডিফেন্ড করতেছেন, আনন্দ করতেছেন, উৎসব করতেছেন। নাসির পাটোয়ারি উৎসব করতেছি কেন? আপনি করতেছেন অ্যারেস্ট, আমি এর প্রতিবাদ করতেছি। আমি উৎসব করতেছি না। কাকে অ্যারেস্ট করছে? আপনাকে অ্যারেস্ট করছে? নাহিদ ইসলামকে অ্যারেস্ট করছে, না বাসায় গেছে। কাকে? না, তারেক রেজাকে অ্যারেস্ট করছে। তারেক রেজা ওখানে যে সাংবাদিক, শুনেন, তার উপর হামলা করা হয়েছে। বলেন, আমার কথা শুনেন। তার উপর হামলা করা হয়েছে। একটা মানুষের উপর হামলা করা হয়েছে, তাকে আপনি অ্যারেস্ট করতেছেন। আবার আপনি এটাকে জাস্টিফাই করতেছেন। তারেক রেজা ধরলাম সাধু সন্ত মানুষ, সে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অত কুখ্যাত না, হ্যাঁ, অত বেয়াদব না, অত উচ্ছৃঙ্খল না, কিন্তু ভালো মানুষ ধরে নিলাম তারেক রেজা। আপনিও ভালো মানুষ, আপনার কথাই ধরে নিলাম, ভালো মানুষ বেয়াদব, আপনিও বেয়াদব বলে তার উপরে হামলা করা যায়? আমি ধরে নিলাম, ঠিক আছে। এটা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, বিএনপির লোকরা হামলা করবে, জনগণ আছে না বাংলাদেশের বিক্ষোভ। আপনারা যে এতদিন মব করছেন, ঘোষণা দিয়ে মব তো আপনারা করেন, প্রথম আলো কার্যালয়ে হামলা করছেন, বিএনপি মব ওনারা কেমনে করেন বলি, 400 মাজার ভাঙার পরে বিএনপি মব করছে। না কই বন্ধ হইছে? বন্ধ হইছে। শাহ আলী মাজারে কি হইছে? কুষ্টিয়ায় মব করে একজন কথিত পীররে হত্যা করা হইছে, আপনি দেখেন নাই? বাংলাদেশ ব্যাংকে মব করা হইছে, আপনি দেখেন নাই? না ভাই, আপনি এভাবে বলতে পারেন না মব বন্ধ হয়ে গেছে। আপনি বন্ধ হয় নাই, মানে ঘোষণা দিয়া ধানমন্ডি বাংছে, ঘোষণা দিয়া মব কইরে কোথায় ঘরে ঘরে মব করছেন আপনারা? আমরা বিএনপি মব করছে। ডেইলি স্টারে হামলা হইছে, প্রতিবেদে গোকুলে বাড়িছে। না ডেইলি স্টারে হামলা হইছে, সেভ করতে আমরা গেছি। মানে সর্ব হয়ে দংশন করা না ওজে কেন? আপনি ডেইলি স্টারের সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আগুনে আটকে ছিল আমাদের নেত্রীরা। আপনি বললেই তো হবে না। এখন মব কে করছে আপনি বিচার করেন, আপনি পাওয়ারে আছেন না, আপনি বিচার করেন। কয়বার বিচার করেন? না আপনি বিচার করবেন না, আপনি বিচার করবেন না। সব বিচার হবে। আপনারা আমলে আপনাদের প্রতি আমরা সিম্প্যাথাইজ না সিম্প্যাথাইজ না। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বেয়াদব, ওর তো আড্ডি মাংস থাকার কথা না বাংলাদেশে। সাথ দিতে 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 এই রাষ্ট্রটাকে, এই সমাজটাকে এবং ভব্যতাকে তারা পাশে আসতে আগের চাইতে নিচের পর্যায়ে নিয়ে ভাই। এবার তাহলে আমার বলতে হবে, আমি বললাম আগেও তো কিছু ছিল না, আগে ছিল না, এবং ক্ষেত্র বিশেষে এরা তার চাইতে নিচে নামাইতে চায়। ওনারা যে মব করছে, আমি এর চাইতে নিচে নামাইতে চায়। উদাহরণ দিই, ভাইরা খুব সাধু সন্ত, কোনো মব করে নাই। নয়ন সাহেব ওনাদের পোস্টেড নেতা, ঢাকা শহরের ওনাদের অনেক বড় নেতা। নয়ন সাহেব এই হেয়ার রোডে উপদেষ্টার বাড়ি ঘেরাও কইরা উনি বলছে যে একটা ছাগল চোর মাহফুজ একটা ছাগল চোর পাটোয়ারি, ও বাংলাদেশে জ্ঞান দেয় তার মাথার উপর। উনি কি বলছে? মাহফুজ কোথায় আছি আমরা? রাজনীতিটা কোথায় চলে গেছে? উনি বলছে মাহফুজ একটা মাদকাসক্ত ছাগল চোর। উনি বলছে মাহফুজ তার কাছ থেকে রাজনীতি শিক্ষা নিতে হয়। এই নয়ন বলছে হচ্ছে মাহফুজ একটা সান্নার নাম, আসিফ একটা ব্যাগের নাম। কে বলছে এটা? মব না, না তার মানে কি? তার মানে আপনি এটা বলতে পারতেছেন না। আমি বলি কই শুরু করছেন? আমার কথা কোথায় শুরু করছেন? আমি ধরাই দিচ্ছি, না অসত্য বলবো না। আমি বলি ধরাই দিচ্ছি। প্রথম দিন বলছেন যে তার এই হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে, নৌকা ধানের শীষ দুই সাপের এক। মনে করছে আওয়ামী লীগের তারাইছে দেশ থেকে, বিএনপিরও বোতলে বললে তাগদেশ এনসিপিটা কোথায় বলছে? কোথায় বলছে? এটা প্রমাণিত সত্য। এনসিপি আর জামাত আলাদা, অবশ্যই আলাদা ভাই। 30 বছর সংসার করেছেন আপনি, মানুষকে বোকা ভাবেন, 30 বছর মানুষকে বোকা ভাবেন, 30 বছর সংসার করছেন আপনি, দোষ হয়ে গেছে মানুষকে আমার। 30 বছর তো আপনার দোষ হয় নাই, তাহলে বিএনপি তে তো আপনি যদি ওইরকম ফ্রেমিং করেন, না আপনি যদি ওইরকম ফ্রেমিং করেন, তাহলে বিএনপি তে তো এত বছর আওয়ামী লীগ বলছে হচ্ছে জঙ্গি জামাত,
তাহলে আপনি কি জঙ্গি জামাতের দল? আপনি তো ওই আমি ট্যাগ করলে বলছি হবে না। অসুবিধা কি? আপনি জামাত হইলে আপনার অসুবিধা কি? না অসুবিধা আছে না, আমি কি অসুবিধা জামাত নাকি? কি? আমি কি জামাত আশ্চর্য নাকি? ব্যাপার। আপনি আমি তো 30 আওয়ামী বছর লীগ- সংসার করতে পারছেন, হ্যাঁ, আপনি করছি এখন তো। এসে আপনার খুব করছি তো, খুব তাদেরকে সাধু সন্ত কোলে হয়ে পিঠে গেছেন। রাখছি, মানুষ করছি। তাহলে হ্যাঁ, তাহলে আপনার- বাঁচায় রাখছি, ওই এখন সম- সবল বাড়তেছে। ওই সময় এখন আপনার- সবল ওই বাড়তেছে। সময় আপনার খারাপ লাগে না, রাজনৈতিক জোট হইলে আপনি আমার জামাতের সাথে ট্যাগ করবেন, আমি তো জামাত না, আমি এনসিপি। তাহলে আপনি এনসিপি কে এনসিপি হিসেবে ডিল করেন। ভাই এনসিপি 70% ছেলেরা হলো জামাতের আপনি product। যদি আওয়ামী লীগের শিবিরের ভাষায় product। কথা বলেন, আচ্ছা এই যে আপনি পাটোয়ারি যদি- কি? পাটোয়ারি কি? আপনি ও যদি তো শিবিরের সাথী। আপনি যদি আওয়ামী লীগের ভাষায় কথা বলেন, তাহলে আমি তো শিবিরের সাথী। বলবোই যে আপনার আপনি মধ্যে আমি আওয়ামী লীগের দেখি। চাইতে জঘন্য ভাষা বলছেন। না কোথায় বলছি? জঘন্য কোথায়? ভাষা বলছেন। আপনি আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছেন। আওয়ামী লীগের আমলে মাফিয়া ছিল শামীম ওসমান, কিন্তু- আওয়ামী লীগের মাফিয়া ভাই, ছিল গোলন্দাজ, ভাই, সেই এখন আপনি- কথায় কথায় দুলু মাফিয়া, কথায় আপনি যদি- কথায় সালাউদ্দিন মাফিয়া, কথায় কথায় মির্জা আব্বাস মাফিয়া, কথায় কথায় বাবুল মাফিয়া। মাফিয়া কি শেষ দরে বিকে? আপনি এই শব্দগুলো যখন বলছেন, এগুলো এন্ডোর্স করছেন, এগুলো কি ভালো শব্দ? একটা 3 মাসের নিপীড়িত সরকারের মানুষের বিরুদ্ধে কেন বলছেন আপনি? ভাই, কেন বলছেন? পরিবেশ তো আপনি তৈরি করছেন। না আমি আপনি মাদক ব্যবসায়ী বলছেন সালাউদ্দিনকে, আপনি দুলুকে বলছেন মাফিয়া, যে ভারতের দালাল, যে ভারতের তিস্তা 10 মাইল। উনি কি বলেছে 10 কিনা? আরে ভাই ওনার দল তো বলে। না আমার দল বলে না। কেন? আমার দল বলে না। কে শুনেন, পাটোয়ারিকে আপনার দল করে না? শুনেন আপনার দল করে কিনা? তাহলে নয়ন আপনার দল করে নাই? একটা আপনাদের রাস্তার ছেলে, নেতাদের একটা নামে রাস্তার ছেলে, ভ্যালিডি ব্যাগ চুরির street boy, মামলা ছিল, ছাগল চুরি করা ছেলে। আপনাদের নেতাদের নামে চোর। এতিমখানার দুর্নীতির চোর। মামলা ছিল, এতিমের আচ্ছা, টাকা মামলা আপনারা ছিল। বলেন। ভাই, আমার মনে হয় না, 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 এটা বাবুল ভাই। এটা শেষ করতে হবে। ছাগল চুরি করছে কিনা? ভাই, ছাগল চুরি করছে কিনা? আপনাদের নেতাদের নামে আপনার ভ্যালিডি ব্যাগ ছাগল চুরির চোর মামলা কিনা? ছিল, আপনাদের সত্যি। নেতাদের নামে আমরা মামলা দেব। ধর্ষণের ভাই, মামলা আমি- ছিল, মামলা দেব। আপনাদের আপনাদের নেতাদের এসব নামে কি আক্রমণ হচ্ছে এসব ভাই? অসুস্থ। আপনাদের না, নেতাদের না, নামে একটা ছাগল চোর কিনা? এতিমের ও টাকা ও ছাগল চুরি করছে কিনা? না 30 বলে সেকেন্ড না, সময় আছে, আপনি- বাবুল ভাই। বলে না, দাহা মিথ্যা আপনি বলতেছেন। আপনি দাহা এতিমের মিথ্যা টাকা- বলতেছেন। আপনি এতিমের বাবুল টাকা ভাই, মাইরে খাওয়ার অসুস্থ মামলা আপনার কিনা? ছিল না? কেউ যদি অপরাধী হয়, হাসিনার বাবুল মামলার ভাই, সাথে আমার মনে হয় হাসিনার আপনি মামলার সাথে আক্রমণ আপনি না মিলাচ্ছেন। করি কাউকে। অবশ্যই মিলাবো। আপনি আপনি তো হাসিনার হাসিনার মতো ভূমিকায় আমার গেছেন। ডিল করতে চাচ্ছেন। ছি, ছি, ছি। আমার কি নাগরিক জঘন্য অধিকার, রাজনীতি আমি নিয়ে লাইভে আছি, বাবুল, আমার আমাদের নাগরিক অধিকার আপনি হরণ অনুষ্ঠান শেষ করতেছেন। করতে একজন হচ্ছে। এমপি না, 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 সে আলামিন- পাটোয়ারি আলামিন- ছাগল চুরি করতে না, মিথ্যা না, বলতেছে। আপনি আলামিন নাগরিক please। বলবেন তো মিথ্যা বলতেছেন। আপনি যদি বলেন নাগরিক- শিবির এখন কোন মিথ্যা। ভাই, আবার আল্লাহর নাম আমাদের বলেন। এই যে অনুষ্ঠান আপনি এখানে যে শেষ ট্যাগিং করতে হচ্ছে, করতেছেন, এটা তো আপনাদের আওয়ামী লীগ। ধন্যবাদ আরে জানাচ্ছি। ভাই, এই যে শিবির। আওয়ামী লীগ আপনার শিবির চোর। বলছে, আলামিন আওয়ামী লীগ ভাই, আপনার জমি বাবা, বলছে, আওয়ামী লীগ মাদকাসক্ত, আওয়ামী লীগ আপনার এতিমের টাকা নেশাখোর, মেরে রেখেছে, আপনি ইয়াবাখোর, আপনি এতিমের টাকা মেরে ধন্যবাদ জানাচ্ছি। রেখেছেন।